প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আব্বাসিয়া অঞ্চল নসিব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত অত্র শাখার সভাপতি, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ বলছেন, আসমান এবং জমিনের খালি জায়গাটা আল্লাহ পাক আপনার জন্য সব নূর দিয়ে ভরাই দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় আছেন, কেউ যদি বলে ভাই কেমন আছেন, সবার আগে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আমরা এশার নামাজ জামাতে আদায় করতে পারলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যত শুকর আদায় করো আমি নিয়ামত বাড়াই দিব। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমরা সবাই জানি লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমি আল্লাহকে গাফেল করো, ভুলে যাও, আমার আযাব বড় শক্ত আযাব, অপেক্ষা করো। আমি আজকে জুমার খুতবা দিয়েছিলাম জাহারা বাংলা খুতবা মসজিদে। বলেন আলহামদুলিল্লাহ। এখন কি মাস চলে জানেন? হিজরতের মাস। জেল মাস শেষ, এখন হলো মহরম মাস। এই মহরম মাসে আল্লাহ রাসূল কি করছে? হিজরত করছে। এবং আমি আপনাদের সামনে সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ হিজরতের কথা তুলে ধরছে। বলো সুবহানাল্লাহ। আমার সময় দিয়েছে মাত্র 25 মিনিট। 25 মিনিটে এত বড় আলোচনা করা সম্ভব না, পুরা অর্ধেকের করা যাবে না। তা আমরা বিষয়ের হিজরতের কারণ এবং ফলাফল, হিজরত কি কারণে হলো, কেন হলো, এটা থেকে কিয়ামত পর্যন্ত আমরা বনি আদম শিক্ষা নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু শুনলাম আর চোখের পানি ফালাইলাম, এর থেকে শিক্ষা নিলাম না, তাহলে কি হলো? কোরআন আসছে আমাদের জীবনে প্রত্যেক ডিপার্টমেন্টে, দিক এবং বিভাগে আমরা যেন কি করতে পারি, কোরআনটা আমল করতে পারি। একটা আলোচনা গোছাইতে আর কমপক্ষে 40 মিনিট লাগে, এর ভিতরে আলোচনা গোছানো যায় না। যাই হোক, সমাজে যেহেতু কম, পরিস্থিতির কারণে অনেক কিছু নির্ভর করে। সবাই জানেন কুয়েতে এখন অনেক পরিস্থিতি খারাপ। তো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের রিজিকের জন্য, আমাদের জন্য সব কিছু কি করে দেয়, সহজ করে দেয়। আল্লাহ বলছে তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এটার অর্থ হলো তোমরা আমার কাছে বলো আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো এবং আমাদের প্রত্যেকটা কাজ সহজ করে দাও। সহজ করে দিব কে? আল্লাহ। সবাই বলেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দোয়া তুমি পড়বা, তোমার উপর রহমত করা হবে, তোমার সব কাজ সহজ করা দেবে। এখন কিছুদিন বাংলাদেশে শুরু হয়েছে ভাই রাসেল বাইপার কামড় দিলে মারা যাবে, অথচ আল্লাহ রাসূল বলছে তুমি যদি সকালে 3 বার পড়ো, সন্ধ্যা 3 বার পড়ো সূরা বাকারার শেষ অংশ। সবাই বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দাস আগে আসছেন, আজকে বসাটা সার্থক হয়ে গেল যদি এটা পড়ে। সকালে 7 বার পড়বেন, সন্ধ্যা 7 বার পড়বেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, দুনিয়ার কোনো মুসিবত আপনাকে স্পর্শ করবে না। কার কথা? পড়বেন তো?